নমস্কার বন্ধুরা, আমি অর্পণ মিত্র। আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের অন্যতম নতুন আকর্ষণ দীঘার জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই বিশাল মন্দির ইতিমধ্যেই পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। চলুন ঘুরে দেখি এই সুন্দর মন্দির এবং জেনে নিই এর সকল তথ্য। মন্দির কখন খোলে, কখন পুজো দিতে পারবেন, কোন গেট দিয়ে প্রবেশ করলে ভিড় কম হয়, কোথা থেকেই বা ভোগের ডালা কিনবেন, এই সকল তথ্য আমার এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরব। সুতরাং আপনারা প্রথমে গেট 1 এবং 2 দিয়ে প্রবেশ করতে পারেন এবং গেট 6 দিয়েও প্রবেশ করতে পারেন। গেট 6-এর কাছে পার্কিং আছে এবং এখানেও ডালা পাওয়া যায়। ডালার দাম 50, 100, 200, 300 টাকার মতো। এছাড়া এখানে ব্যাগ ও জুতোও রাখতে পারবেন, সে ব্যবস্থাও আছে। ভেতরেও মন্দিরের দোকান আছে, আপনারা সেখান থেকে চাইলেও ডালা কিনতে পারবেন। মন্দির ভোর 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এবং দুপুর 12:30 থেকে বিকাল 4টে অবধি বন্ধ থাকে এবং বিকেল 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। মন্দির চত্বরে প্রবেশ করতেই এক শান্ত ও পবিত্র পরিবেশ অনুভব করা যায়। চারপাশে পরিচ্ছন্ন পরিবেশ এবং সুন্দর বাগান দর্শনার্থীদের মুগ্ধ করে। মন্দিরের চারপাশে হাঁটলে সমুদ্রের কাছাকাছি থাকার অনুভূতি পাওয়া যায়। অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে এখানে সময় কাটাতে আসেন। সন্ধ্যার সময় আলোয় আলোকিত মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায়। সেই মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরায় ধারণ করার মতো। আপনারা দেখে নিন সেই মনোরম দৃশ্য। এবার আমরা ধীরে ধীরে মূল মন্দিরে প্রবেশ করছি। আপনারা দেখে নিন এর সৌন্দর্য কতটা। এখন আমরা প্রবেশ করছি দীঘার জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহে। এই মুহূর্তটি সত্যি এক অপূর্ব অনুভূতি। মন্দিরের ভেতরে পা রাখতেই চারিদিকে ভক্তিময় পরিবেশ, ঘণ্টার ধ্বনি এবং মন্ত্রোচ্চারণে মন ভরে যায় এক অনন্য শান্তিতে। সামনেই বিরাজমান প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার পবিত্র বিগ্রহ। তাদের দর্শন পেয়ে মনে হয় যেন সমস্ত ক্লান্তি ও দুশ্চিন্তা দূর হয়ে গেছে। মন্দিরের সুন্দর স্থাপত্য, মনোরম পরিবেশ এবং ভক্তদের অগাধ বিশ্বাস এই স্থানটিকে আরও বিশেষ করে তুলেছে। তাই দীঘায় বেড়াতে গেলে এই জগন্নাথ মন্দির অবশ্যই সবার দর্শন করা উচিত। মূল গর্ভগৃহের বাইরে অনেক ভক্ত ও দর্শনার্থী শান্তভাবে বসে আছেন। কেউ প্রার্থনায় মগ্ন, কেউ বা এই পবিত্র পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মানসিক প্রশান্তি খুঁজে নিচ্ছেন। আপনিও চাইলে এখানে বসে কিছুক্ষণ নিরিবিলি সময় উপভোগ করতে পারেন। আর একবার চোখ ভরে দেখে নিন এই মন্দিরের অপূর্ব স্থাপত্য। প্রতিটি খোদাই, প্রতিটি নকশা যেন ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। চারপাশের মনোরম ও মুগ্ধকর পরিবেশ মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। সত্যি এই সুন্দর স্থাপত্য ও আধ্যাত্মিক আবহ যে কাউকে মুগ্ধ করে দেয়। তাই সর্বোপরি একটা কথা বলি, যদি আপনি দীঘা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটি আপনার তালিকায় রাখবেন।